পশ্চিম এশিয়া বিশ্বের অন্যতম একটি অস্থির অঞ্চল, আর এই অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েলের সামরিক কৌশল। দখল করা ছোট আকারের অঞ্চল ইসরায়েল, যারা শিল্প, সামরিক এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি ছাড়া একটি বড় আক্রমণকে কৌশলগতভাবে মোকাবেলা করার সক্ষমতা রাখে না। আপেক্ষিকভাবে কল্পনা করতে গেলে প্রায় 22,000 বর্গ কিলোমিটারে অধিকৃত ইসরায়েলের মোট আয়তন ইরানের উত্তরের মাজানদারান প্রদেশের চেয়েও ছোট। এটি একটি বিশাল পার্থক্য। এই বিশাল কাঠামোগত বৈষম্য সম্পর্কে তারা সচেতন। ইসরায়েল সতর্কতার সাথে এমন একটি কৌশল করেছে যেটি ফিলিস্তিনি ভূখণ্ডে তার সামরিক দখলকে পুরোপুরি অস্বীকার করেনি, বরং এটিকে তারা নীতিগতভাবে আধিপত্য বৃদ্ধির কৌশল হিসেবে গ্রহণ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই অঞ্চলে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রের মালিকানা পেয়েছে আমেরিকার বিশাল অর্থনৈতিক সহায়তার কারণে, যা $300 বিলিয়ন অতিক্রম করেছে। আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে কেউই এই আকারে সহায়তা পায়নি। উপরন্তু ইসরায়েলের বিভিন্ন ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতার জন্য বছরে $500 মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। গাজা ধ্বংস করার জন্য $1 বিলিয়ন সম্পূরক তহবিল সহ 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে বছরে প্রায় $4 বিলিয়ন দিতে সম্মত হয়েছে মার্কিন সরকার। সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলাকে বেনিয়ামিন নেতানিয়াহু তার জন্য হুমকি বলে মনে করছে না, বরং এটি গাজায় তার গণহত্যামূলক প্রচারণা থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে সাহায্য করবে এবং আমেরিকানদের প্রকাশ্য সমর্থন আদায়ে সহায়ক হবে বলে ধরে নিয়েছে। গত 2 দশক ধরে ইসরায়েল এই অঞ্চলে তার একমাত্র প্রকৃত কৌশলগত হুমকিকে দুর্বল করার জন্য আমেরিকাকে ইরানের সাথে যুদ্ধে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নেতানিয়াহুর মন্ত্রিসভার ক্ষোভের জন্য ইরান দক্ষতার সাথে গুটি তার কোর্টে টেনে নিয়েছে। অবৈধ ইসরায়েলি শাসনের বিরুদ্ধে প্রথমবারের মতো এই অঞ্চলের একটি রাষ্ট্র তার আক্রমণাত্মক ক্ষমতা এবং ইসরায়েলের সম্পূর্ণ দুর্বলতাকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। এইভাবে তারা ইসরায়েলের বহুল প্রচারিত প্রতিরোধকে ভেঙে দিয়েছে এবং ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়েছে। এটি তেল আবিবের পশ্চিম সমর্থিত শাসনের জন্য অত্যন্ত ভীতিকর এবং হতাশাজনক চাপ সৃষ্টি করেছে। ইরান ইসরায়েলি সামরিক বাহিনীর মানসিকতার উপর তার প্রতিশোধের ব্যাপক প্রভাব এবং চাপ বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে ভালোভাবে সচেতন ছিল। তেহরান বোঝে যে প্রতিরোধ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টায় ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামোতে আক্রমণ করতে প্রলুব্ধ হতে পারে। এটি যাতে না ঘটে তার জন্য ইরান একটি দ্বিমুখী কৌশল ব্যবহার করেছে: দৃঢ়ভাবে তার আক্রমণাত্মক ক্ষমতা স্থাপন করা এবং ইসরায়েলিদের দ্বারা যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া জোরদারভাবে ঠেকিয়ে দেয়া। ইরান তা পেরেছে। অন্যদিকে ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে ব্যাপক সাহায্য সত্ত্বেও একাধিক সফল আঘাতের ধাক্কা সামলাতে ব্যর্থ, বিশেষ করে নেভাটিম ঘাঁটিতে, যা অত্যন্ত ব্যয়বহুল। সেখানে F-35 বিমান সহ ইসরায়েলি বিমান বাহিনীর সবচেয়ে বড় সম্পদগুলো রয়েছে। এই কারণেই নেভাটিমের হামলা বিশেষ করে ইসরায়েলি এবং আমেরিকান কৌশলবিদদের আতঙ্কিত করেছে। আর এইভাবেই ইরান তার কৌশলের প্রথম পর্যায় সফলভাবে অর্জন করেছে।